হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের HTML সিরিজের ১৬তম পর্ব এবং ফর্মের ৩য় পর্ব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আমরা গত দুটি পর্বে শিখছিলাম ফর্ম আসলে কি এবং সেখানে দুইটা ইনপুটের ব্যবহার দেখছিলাম। আজকে আমরা আরও অনেকগুলো ইনপুটের টাইপ সহ আর অনেক কিছু দেখার ট্রাই করব এবং প্র্যাকটিস করব। তো তার আগে আমি চাচ্ছি যে যদি ফর্ম সম্পর্কে আরও কিছু আইডিয়া দেওয়া যায়। ফর্ম দেখাইতে যাব আমি এখন যদি আমি যে জিনিসটা দেখাবো সেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে, যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন। এখন কোনো জিনিস কঠিনই থাকবে না। তো আমি জাস্ট একটা ফর্মের ডেমো আপনাদের দেখাই। আমি facebook.com-এ গেলাম। ফেসবুক আমরা সবাই ইউজ করি, আমরা সবাই চিনি। আমরা যখন এই বাটনটাতে যাই, আচ্ছা একটা মিনিট, সরি। আমরা যে গত দুইটা পর্বে দেখছিলাম সেটা দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা মার্কআপ করতে পারবো, ঠিক আছে। এখানে জাস্ট ইমেইলের একটা ইনপুট ফিল্ড আছে, এখানে একটা পাসওয়ার্ডের ফিল্ড আছে। এই জিনিসটা কিন্তু আমরা আনতে পারবো। এখানে জাস্ট পাসওয়ার্ড টাইপটা ইউজ করতে হবে, যেটা আমরা আজকের ভিডিওতে দেখব, ঠিক আছে। আর এটা তো জাস্ট সাবমিট বাটনের মতো করে আপনি আনতে পারেন, বা ইনপুটের মধ্যে সাবমিট জিনিসটা করে আনতে পারেন। তো আজকে যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, দেখেন এই যে ফর্মটা আসছে এখানের মধ্যে কিন্তু অনেকগুলা মানে ইনপুট ফিল্ড চলে আসছে। এখানে ফার্স্ট নেম, সারনেম, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেইল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড, অনেকগুলা ফিল্ড আসছে। তারপর হচ্ছে কি ডেট অফ বার্থের জন্য এই যে ফিল্ডটা, এই যে সিলেক্ট করার মতো যে অপশনগুলো আছে এগুলা আছে, এগুলো আমরা HTML দিয়ে আনতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো আছে। তারপর ইয়ার সিলেক্ট করতে পারেন, সেম এজ। এই জিনিসগুলোকে বলা হয় সিলেক্ট অপশনের ফিল্ড, ঠিক আছে। অর্থাৎ সিলেক্ট ট্যাগটা ইউজ করে এই জিনিসটা আনা হয়। তারপরে যে জিনিসটা আছে সেটা যদি আমি দেখাই, এখানে দেখেন যে আরেকটা ইনপুট টাইপ আছে, সেটা হচ্ছে গিয়ে রেডিও, ঠিক আছে। এখানে দেখেন একটাতে ক্লিক করলে সে এখানে সিলেক্ট হয়ে থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে রেডিও, আমরা আজকে দেখব সেই জিনিসটা। সো এর আগে আপনাদের আইডিয়া নিয়ে নিলাম যেন কোনো জিনিস কঠিন না লাগে আপনাদের কাছে। তো তার আগে আমরা জাস্ট পাসওয়ার্ড যে ইনপুট টাইপটা আছে আমরা সেটা একটু দেখে নিই। জাস্ট ইনপুট নিলাম, এখানে টাইপ দিয়ে দিব পাসওয়ার্ড, ঠিক আছে। এটা জাস্ট সেভ দিয়ে আমাদের এই জায়গার মধ্যে রিলোড দিলে আমাদের এই ইনপুটটা কিন্তু চলে আসবে। আচ্ছা আমি বিআর ইউজ করি নাই, আর এখানে একটা লেভেলও ইউজ করি, লেভেল সাপোজ পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর এখানে লেভেল আর ইনপুটটাকে কানেক্ট করাই নিই আমি, পাসওয়ার্ড। আপনারা চাইলে যে কোনো নামে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। আমি জাস্ট আইডিয়ার 4টা সিম লিখলাম। এখন দেখেন আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, লেভেল আর ইনপুট। এখন পাসওয়ার্ড টাইপটা ইউজ করার সবচেয়ে বেশি বড় সুবিধা হচ্ছে কি, এখানে যদি আপনি কিছু টাইপ করেন, ঠিক আছে, সেটা হাইড হয়ে চলে আসবে। আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখি এরকম যে কোনো আমাদের পাসওয়ার্ড দিতে গেলে বা কোনো ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ কোনো ইনফরমেশন দিতে গেলে সেটা হাইড হয়ে আসে। তো এটাই মেইনলি করা হয় এই ইনপুটের মধ্যে পাসওয়ার্ড টাইপটা ইউজ করে। তো এটা খুবই সিম্পল, ঠিক আছে। এটা ট্রাই করবেন আপনারা। তারপর আজকে আমরা নতুন আরেকটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট ট্যাগটা। আমি পাসওয়ার্ডের উপর নিচেই দিলাম, এখানে বিআর দিতে হবে কারণ আমি লাইন ব্রেক দিতে চাচ্ছি, ঠিক আছে। আপনারা স্ট্যান্ডার্ডভাবে করতে পারেন, কোনো প্রবলেম নেই। মেবি এটা কন্ট্রোল অল্টার বি বিউটিফাই হয় না, আচ্ছা ঠিক আছে। আপনারা জাস্ট করে নেবেন যেরকম ইচ্ছা, আপনি এখানে নিচে নামাইতে পারেন বা চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন এই সিলেক্ট ট্যাগটা ইউজ করার ফলে কি আসে আমাদের ওয়েবসাইটে আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে সিলেক্টের ফিল্ডটা চলে আসছে। এখানে কোনো ভ্যালু নাই, কোনো অপশন নাই, এজন্য জাস্ট এরকম শো করতেছে। তো দেখেন আমরা একটা জিনিস আনতে পারছি। এখন এই জায়গার মধ্যে আমাদের
এই যে এই যে ডেটগুলো আছে বা এই যে 1 থেকে শুরু করে একদম 31 পর্যন্ত যে আছে, এই জিনিসগুলাই হচ্ছে তার অপশন, ঠিক আছে? এইখান থেকে ইউজাররা অপশন সিলেক্ট করে। তো আমরাও সেম এখানে আমরা অপশন তৈরি করব, ঠিক আছে? তো আমরা এখানে অপশন দিলাম। হাই হাই, ওয়েট আ মিনিট, সামহাও আমার কিবোর্ড প্রবলেম করতেছে। Shit. আচ্ছা, এখন ঠিক হয়েছে মেনলি। আসলে কেন প্রবলেম করছে জানি না। এখানে আমরা অপশন জিনিসটা আনলাম, ঠিক আছে? আমরা কয়েকটা অপশন বানাবো, ঠিক আছে? তো আমরা সাপোজ এখানে দিলাম ওয়েব ডিজাইন, এখানে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? বানান স্পেলিংটা ভুল হইলে মাফ করবেন, কারণ এত কিছু ফোকাস করি না। গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং। আমি জাস্ট কয়েকটা অপশন দিলাম। এখন এই জিনিসটা দেখি আমাদের ওয়েবসাইটে কীরকম শো করায়, ঠিক আছে? এখানে দেখেন জাস্ট সিলেক্টের মধ্যেও চলে আসতেছে। এখানে যেরকম আমরা দেখছি, জাস্ট এখানে ক্লিক করলে এইগুলো আমরা সিলেক্ট করতে পারতেছি। এখানেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের বা আমাদের পেজে জিনিসগুলো সিলেক্ট করতে পারতেছি। এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিলে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রাফিক্স ডিজাইন দিলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে, ঠিক আছে? বাট একটা জিনিস হচ্ছে কি, এখন গিয়ে আপনারা প্রবলেমের মধ্যে পড়বেন। আপনি চাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা আমি একটু রিলোড দিই। এখানে দেখেন রিলোড দেওয়ার সাথে কিন্তু এখানে ওয়েব ডিজাইন জিনিসটা শো করতেছে। এখন আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং সেভ মানে সিলেক্ট করে সাবমিট করেন, সাবমিট হবে না কারণ এখানে কিছু আছে। তো রিলোড দেন যদি, এখানে দেখেন আবার ওয়েব ডিজাইন চলে আসতেছে। আপনি যদি চান ডিফল্টভাবে অন্য কোনো একটা সিলেক্ট হয়ে থাকতে, ওয়েব ডিজাইন না, অন্য কোনো একটা সিলেক্ট হয়ে থাকতে, তখন আপনি কি করবেন? আপনি এই জায়গার মধ্যে আসবেন এবং এসে যেই অপশনটাকে আপনি চাচ্ছেন ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকতে, সেটাকে আপনি সেই অপশনের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, নাম হচ্ছে চেক চেক না সরি সিলেক্টেড, ঠিক আছে? এই সিলেক্টেড অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, তাহলে এটার মধ্যে যেহেতু ইউজ করছি এটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে। কারণ আপনি সেভ দেন, আপনি চাইলে এটা কাটতেও পারেন, ঠিক আছে? জাস্ট এরকম অ্যাট্রিবিউটটা লিখলে কাজ করবে, কোনো প্রবলেম নেই। এখন আপনি রিলোড দেন, এখন দেখেন এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট দেখাচ্ছে। আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে রিলোড দেন, ওয়েব ডেভেলপমেন্ট দেখাবে, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা বিষয়। তো এই জিনিসটাই হচ্ছে জাস্ট মেইন বেসিক। এখন এইটা আপনারা ট্রাই করবেন বাসায়, ঠিক আছে? তো চলুন আমরা নতুন আরেকটা জিনিস দেখি। আমরা এই ফিমেল মেল কাস্টম এই জিনিসটা আমরা আনা ট্রাই করি। আমি আগেই বলছি এইটা যেহেতু ইনপুটের টাইপ হচ্ছে গিয়ে রেডিও। এখন এটা কিভাবে কাজ করে এখনই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি জাস্ট এই জিনিসটা আনলেন, ঠিক আছে? এনে জাস্ট আচ্ছা বিআর ইউজ করি, ঠিক আছে? এখন আনলেন, সেভ দিলেন, এখানে রিলোড দেন। এখানে দেখেন একটা চেকবক্স কিন্তু সরি একটা রেডিও কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো লেভেল আসে নাই, কারণ হচ্ছে কি যে এই যে জিনিসগুলো আছে এটা হচ্ছে কি লেভেল দিয়ে ট্রাই করা হয় বা লেভেল দিয়ে লেখা হয়। তো এই জিনিসটা আমাদের চলে আসছে। এখন এই জায়গার মধ্যে আমরা ইউজ করব একটা লেভেল, ঠিক আছে? লেভেল ইউজ করলে কি হবে? সাপোজ আমরা এখানে জেন্ডার ফিমেল দিলাম, ফিমেল। এখানে ভ্যালু একটা দিতে পারি, আচ্ছা ভ্যালু থাক, বাদ দিন। আমরা ফর হচ্ছে কি ফিমেল, ইনপুট আর লেভেলটাকে কানেক্ট করতেছি, ঠিক আছে? সেম আমরা যেটা শিখছি, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ফিমেল কথাটা চলে আসছে এবং আমাদের রেডিওটা যেরকম থাকা বা পাওয়ার কথা সেরকম কিন্তু পাচ্ছে, ঠিক আছে? এখন একটা আগে একটা পরে কেন, আপনি যদি এটাকে কাট করে এখানে দেন তাহলে দেখবেন প্রথমে ফিমেল লেখাটা আসবে, তারপর আসবে হচ্ছে কি ওই চেকবক্সটা। এটা জাস্ট একদম সিম্পল, ঠিক আছে? আমাদের লেভেল এবং লেভেল এবং ইনপুট কানেক্ট হয়েছে, এটাও আমরা দেখছি,
ঠিক আছে, এরকম করে আমরা রেডিওটা আনবো, ঠিক আছে, বা রেডিও টাইপটা ইউজ করব। ঠিক আছে, তো এখন এটার জন্য আমি আরেকটা বানাই, সাপোজ মেইল। ঠিক আছে, আমি কপি করলাম, আপনারা জাস্ট কোড লিখবেন। ঠিক আছে, ফিমেল মেইল, এখানে মেইল, এখানে মেইল। ঠিক আছে, হয়ে গেছে। এখন দেখেন এখানে আরেকটা অপশন চলে আসবে, মেইল। মেইলে সিলেক্ট করলে মেইল হচ্ছে, ফিমেলে সিলেক্ট করলে ফিমেল হচ্ছে। বাট এখন একটা প্রবলেমে দেখা যাচ্ছে যে আচ্ছা, ভালো হয়েছে এই প্রবলেমটা শো করতেছে। এই যে দুইটা জিনিস, আমি প্রথমে একটু রিফ্রেশ করি, দেখেন কোনোটাই কিন্তু সিলেক্ট করা নাই। আমরা যদি এখানে মেল ফিমেল সিলেক্ট করি, ফিমেল আসতেছে, মেল সিলেক্ট করলে কিন্তু দুইটাই আসতেছে। তো এটা একটা প্রবলেম, ঠিক আছে, কারণ এখানে যদি আপনারা দেখেন ফিমেল সিলেক্ট করলে ফিমেলই থাকে, মেল সিলেক্ট করলে শুধু মেলই থাকে, দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয় না। তো এই জিনিসটা সলভ কিভাবে করবেন আপনারা? এই জিনিসটা সলভ করার জন্য এই যে নেম অ্যাট্রিবিউটটা দেখতেছেন, এটার একটু ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে আপনারা যে কোনো একটা ভ্যালু দেন বা যে কোনো একটা নাম দেন। সাপোজ আমি দিলাম জেন্ডার। ঠিক আছে, একটা জেন্ডার নামে একটা নেমের অ্যাট্রিবিউট দিলাম বা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ডাটাবেজে যাওয়ার কাজ করে। ঠিক আছে, তো এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট মনে রাখেন যে আমি নেমের মধ্যে একটা ভ্যালু দিছি জেন্ডার নামে। ঠিক আছে, এখন এই রেডিওতে আপনারা যত জায়গায় নেম পাবেন সেম যদি ভ্যালুটা রাখেন, তাহলে ওই সমজাতীয় রেডিও ইনপুটগুলা সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে না। ঠিক আছে, একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। আমি আবার বলি, নেইমের মধ্যে যেই ভ্যালুটা থাকবে সেইটা আমরা যেই যেই রেডিওর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, সেইগুলোর মধ্যে যদি আপনি দুইটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু দুইটা একসাথে সিলেক্ট হবে না, যে কোনো যেটা সিলেক্ট করবেন সেটাই সিলেক্ট হয়ে থাকবে। তো একদম সিম্পল, আমি জাস্ট বলছি, কথাটা না বুঝলে রিমাইন্ড করে আবার দেখেন, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, একদম সহজ ভাষায় বলতে গেলে ইনপুটের নেমের মধ্যে দুইটা ভ্যালুই সমান থাকতে হবে। যদি কোনো কিছু না বুঝে মনে রাখতে চান, এটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তো নেমের মধ্যে আমরা সেম ভ্যালু ইউজ করছি। এখন সেভ দেন, এখানে রিলোড দেন। দেখেন এখন এই প্রবলেমটা চলে গেছে, ফিমেল সিলেক্ট করলে ফিমেল আছে, মেল সিলেক্ট করলে মেল আছে। এখন আমরা আরেকটা বানাই, সাপোজ কাস্টম নামে। কাস্টম নাম দিলাম কাস্টম। ঠিক আছে, এইখানেও নেম কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তো এটাকে সেভ দেন, রিলোড দেন। এখন দেখেন আরেকটা চলে আসছে, আপনি কাস্টম সিলেক্ট করে কাস্টম, মেল সিলেক্ট করলে মেল। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখন আরেকটা প্রবলেমের মধ্যে পড়তে পারবেন, যেহেতু এটা ডাইনামিক না। ঠিক আছে, এইখানে যদি আপনি সাবমিট করেন বা একটা রিফ্রেশ দেন, তখন দেখবেন যে কোনোটাই সিলেক্ট থাকে না। তো আপনি যদি চান কোনো একটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকতে, ঠিক আছে, কোনো একটা অপশনকে বা কোনো একটা ফিল্ডকে আপনি চাচ্ছেন ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকতে, তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনি যেই ইনপুট ফিল্ডটাকে চেক করে রাখতে চাচ্ছেন বা সিলেক্ট করে রাখতে চাচ্ছেন, সেই ইনপুটের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, নাম হচ্ছে চেক। ঠিক আছে, এটাও সেম এই সিলেক্টেডের মতো কাজ করে। ঠিক আছে, এখানে আমরা চেকড দিলাম, এখানে ইকুয়াল কোটেশন এটা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এটা দিলাম। আমরা যদি সেভ দেই, এখন দেখবেন মেইল যে ইনপুটটা আছে এটা অটোমেটিক চেকড হয়ে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন, ফিমেল দেন, দিয়ে রিলোড দেন, চেক, মেইলটা চেক হয়ে থাকবে। ঠিক আছে, তো এটা নিয়ে প্রবলেম মানে টেনশন করবেন না যে আমি মেইল ফিমেল দিতে চাচ্ছি ফিমেলই হবে, কাস্টম দিতে চাচ্ছি কাস্টমই হবে। ঠিক আছে, এটা এখন আপনারা পারবেন না, এটা ডাইনামিক্যালি কাজ করে। ঠিক আছে, বাট একটা জিনিস আপনারা পারবেন, যে কোনো একটাকে ডিফল্টভাবে চেক করে রাখতে। ঠিক আছে, তো এই জিনিসটা প্র্যাকটিস করেন, কারণ এগুলা নিয়ে অনেক ফাংশন আছে পিএইচপির, এগুলা ইউজ করে আসলে আপনি যেটা চাচ্ছেন, সাপোজ যদি ফিমেল সিলেক্ট করে রিলোড দেন বা যাই করেন, ফিমেলই সিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, সো এই জিনিসটা প্র্যাকটিস করেন, আগে মার্কআপ করার ট্রাই করেন, তারপর আমরা ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এই অ্যাডভান্স জিনিসগুলো দেখব। ঠিক আছে,
তো আজকে আমরা কি কি করছি সেই জিনিসটা যদি একটা ব্রিফলি আমি বলি, আমরা প্রথমে অনেকগুলা ফর্মের মধ্যে কিছু ফিল্ড দেখার ট্রাই করছি, ঠিক আছে? ফিল্ড দেখার ট্রাই করছি, তারপর দেখছি আমরা একটা ইনপুট পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড নিয়ে দেখছি যে ওই ফিল্ড টাইপটা কীরকম কাজ করে, ঠিক আছে? তারপরে আমরা সিলেক্ট ট্যাগটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমাদের ফর্মের মধ্যে যখন আমরা কোনো সিলেক্ট কিছু রাখতে চাই তখন আমরা এই সিলেক্ট এবং অপশন ট্যাগ দিয়ে জিনিসটা করছি, ঠিক আছে? তারপরে আমরা যেই জিনিসটা করছি সেটা হচ্ছে গিয়ে ইনপুটের আরেকটা টাইপ শিখছি, সেটা হচ্ছে গিয়ে রেডিও। এবং রেডিও কিভাবে কাজ করে আমরা বুঝতে পারছি, এবং লেভেল আর ইনপুট এগুলো তো আমরা আগেই কানেক্ট করা শিখছি। দেন আমরা নতুন দুইটা অ্যাট্রিবিউট দেখছি, সিলেক্টেড এবং চেকড। এই চেকডটা চেকবক্সের মধ্যেও, ইনপুট টাইপ চেকবক্সের মধ্যেও ইউজ করা হয়, আমরা নেক্সট ভিডিওতে দেখব। এবং অপশনের মধ্যে সিলেক্টেড অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা দুইটা ভাবে লেখা যায়, আপনি যদি ইকুয়াল দুইটা দেন কোনো প্রবলেম নাই, সেভ দেন, এখানে দেখেন ওয়েব ডেভেলপমেন্টটাও কাজ করবে, ঠিক আছে? এটা কোনো প্রবলেম না। অ্যান্ড আর কি নতুন আমরা দেখছি? আর কিছুই না, মেবি আমরা এই জিনিসগুলা প্র্যাকটিস করব, ঠিক আছে? আপনারা, আমি সিলেক্টার অপশন দিয়ে আপনারা এই জিনিসগুলা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আমি লাস্ট আরেকটা জিনিস দেখাই দিই, যখন আপনারা এইটা প্র্যাকটিস করা শেষ হবে, এটা অবশ্যই প্র্যাকটিস করবেন কিন্তু, ঠিক আছে? তখন ইজি জিনিসটা আমি দেখাবো, সেটা হচ্ছে আরেকটা ইনপুট টাইপ ইউজ করবেন যেটার নাম হচ্ছে ডেট, যেটা ইউজ করার ফলে আমাদের এখানে একটা ডেট পিকারের মতো একটা জিনিস আসবে, যেটা সিলেক্ট করলে একটা ডেট সিলেক্ট হয়ে থাকবে, অর্থাৎ ওইটা দিয়ে আপনারা চাইলে এরকম প্রতিটা আলাদা আলাদা করে সিলেক্ট না করে একটা সিলেক্ট করার পরেই দেখবেন সবগুলা শো করতেছে। আমি জাস্ট এখানে একটু সেভ দিই, রিলোড দিই, এখানে দেখেন আমাদের আমাদের একটা জিনিস সিলেক্ট করার মতো আসছে। আমি বিআরটা ইউজ করি, ঠিক আছে? এই জিনিসটা আমরা ইউজ করছি। এখন এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমরা ডেটটা পিক করতে পারতেছি, বা আমরা ডেট সিলেক্ট করতে পারতেছি। সাপোজ আমরা এখান থেকে যে কোনো ইয়ার আমরা সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? যে কোনো জায়গায় যান, আপনি 1995-এ গেলেন, ওইটার কোন মাস, সাপোজ মার্চ মাসে গেলেন, ওইটার 15 তারিখ দিলেন বা 16 তারিখ। এখন দেখেন 03/016/1995, এটা আমরা সিলেক্ট করতে পারছি জাস্ট একটা ইউজ করা, মানে ডেট টাইপটা ইউজ করার সাহায্যে। আপনারা প্রথমে এইটা ট্রাই করবেন, ঠিক আছে? এইটা সিলেক্ট দিয়ে করতে পারবেন, তারপর এই জিনিসটা ট্রাই করবেন। এটা আসলে কিছুই না, জাস্ট এক লাইন কোড লিখলেই তো হয়ে যায়, ঠিক আছে? বাট ওইটার জন্য সিলেক্ট দিতে হবে, দিয়ে অপশন দিতে হবে 31টা ডেটের জন্য, তারপরে এই জিনিসগুলো। তো যতই প্র্যাকটিস করবেন ততই আপনাদের আয়ত্তে আসবে। এখন পর্যন্ত সব জিনিসই আমরা দেখছি, অলমোস্ট যে জিনিসগুলো দেখছি সবই সিম্পল। আমরা নেক্সটে আরও অনেকগুলা ইনপুটের টাইপ নিয়ে এবং আর তার কিছু ব্যবহার নিয়ে আসবো। তো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।